এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, বিট কুচি, পেঁয়াজ কুচি, পেঁপে কুচি। যদিও অথেন্টিক স্যুপে পেঁপে দেয় না, তবে দিলে এর পুষ্টিগুণ বাড়ে বলে এটা দেওয়া হচ্ছে। হচ্ছে চিকেন মানচাও স্যুপ। তার মধ্যে প্রথমে দেওয়া হলো এই যে আমুলের গার্লিক অ্যান্ড হার্ব বাটার। খুব বেশি তেল লাগে না, বাটারটা যাতে না পুড়ে যায় সেই জন্য সামান্য একটু তেল দিতে হবে যাতে বাটারটা না পুড়ে যায়। বাটারটা একটু গলে গেলে, বিশাল কিছু গলানোর দরকার নেই, বাটারটা একটু গলে গেলে এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা একসাথে দিয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটার কাঁচা ভাব কেটে যায়। একটু কাঁচা গন্ধ কেটে গেলেই তারপর বাকি সবজিগুলো একে একে দিয়ে দিতে হবে। এইবার এই আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটু কাঁচা গন্ধটা কেটে গেছে, এবার একে একে সবজিগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দেওয়া হচ্ছে পেঁয়াজ, তারপরে গাজর, বিট, পেঁপে, বাঁধাকপি, ক্যাপসিকামটা একটু পরে দেবো, একটু এগুলো একটু সবজিগুলো ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটা দেবো। এর মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে একটু ভাজা ভাজা হলে এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে, সবথেকে ভালো হয় যেহেতু যেটা ভেজিটেবল স্যুপ, সবথেকে ভালো হয় যদি এটার মধ্যে ভেজিটেবল স্টক দেওয়া হয়। তো এই মুহূর্তে আমার মধ্যে ভেজিটেবল স্টক নেই, তাই আমি এটাকে তার পরিবর্তে গরম জল, অবশ্যই গরম জল দিতে হবে, তাহলে গন্ধটা ভালো আসবে, টেস্টটাও ভালো হবে। পরে এখানে স্যুপটা ফুটছে, এই যে স্যুপটা ফুটছে, এটা একটু ফুটবে, একটু সামান্য সেদ্ধ হবে। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি চিলে ভিনিগার, যে কোনো কোম্পানির নিলেই হয়, আমার কাছে এখন চিংসের আছে, নিলাম। এটা কোম্পানির নাম বলবেন? 1 চামচ দিলাম আমি। তার সাথে নিতে হবে চিলি সস 1 চামচ মতো, টেবিল স্পুন, অবশ্যই টেবিল স্পুন এগুলো। এর সাথে রেড চিলি সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস 1 চামচ। যেহেতু এটা মানচাও স্যুপ, এটা একটু ঝাল ঝাল, একটু স্পাইসি হবে। এরপরে নেব 1 চামচ ডার্ক সোয়া সস। এটা অবশ্যই ডার্ক সোয়া সস লাগবে, কারণ যেহেতু আমি বিট দিয়েছি টেন্ডেন্সি হচ্ছে লাল হয়ে যাওয়া। এটা 1.5 চামচ মতো দিতে হবে, সেই জন্য একটু কালো কালার করার জন্য। এরপর নেব টমেটো সস। টমেটো সসটা প্রায় 2 চামচ মতো লাগবে, একটু ট্যাঙ্গি টেস্ট আনার জন্য এটা দিতে হবে। এর সাথে নেব একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা অবশ্যই একবারে গরম ফুটন্ত স্যুপের মধ্যে দেওয়াটা উচিত নয়, তাহলে অনেক সময় গোলমরিচ গুঁড়োটা লাম্পস বেঁধে যায়, এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। একটু এগুলো একসাথে মিশিয়ে নিলে, আর স্যুপের নুনটা কিন্তু স্যুপের পরে দিতে হবে, স্যুপের নুনটা অবশ্যই স্যুপটা সসটা দেওয়ার পরে দিতে হবে, কারণ এই সবগুলোতেই অল্প পরিমাণ নুন থাকে। আর যদি আগে নুন দেওয়া হয় তাহলে ওই যে স্যুপের যে একটা ক্রাঞ্চি ভাব বা সবজিগুলোর যে একটা ক্রাঞ্চিনেসটা একদম নষ্ট হয়ে যাবে, সবজিগুলো একদম মিলিয়ে যাবে। সেই জন্য একটু পরে দিয়ে স্যুপের একটু এই সসটা দেওয়ার পর তারপর পরিমাণ মতো নুন দিতে হবে। আমাদের সবজি সেদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে রঙটা হচ্ছে সস দেওয়ার আগের, কারণ যেহেতু আমরা বিট দিয়েছি সেহেতু একটু লালচে রঙ এসছে, বিটটা না দিলে রঙটা সাদাতেই আসতো। আচ্ছা, এবার হচ্ছে এই মশলাটা, যেটা আমি সসটা গোলমরিচ একসাথে রেডি করে রেখেছিলাম, এটা আমি এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি, একটু ভালো করে এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপরে একটু ফুটতে দেবো, তারপর পরিমাণ মতো এটা টেস্ট করার পর
যতটা দরকার হয় ততটা নুন দিয়ে দেবো। এর ফাঁকে আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা জল ঝরতে রেখে দিয়েছি। এরপর এটার মধ্যে একটু অ্যারারুট মিশিয়ে এটাকে একটু কড়া করে ভেজে নেবো, যেরকম মাঞ্চাও স্যুপে ভাজা হয়। ঝোলটা প্রায় ফুটে এসছে। এবার এটার মধ্যে টেস্ট করার পর পরিমাণ মতো যে যেরকম পরিমাণ নুন খায় সেরকম নুন দিয়ে দিতে হবে। আর তার সাথে যেহেতু এটা একটু ট্যাঙ্গি টেস্ট আছে, সামান্য একটু চিনি দিলে এটার একটা ব্যালেন্স আসে এটার। এরপর ঝোলটা অলমোস্ট ফুটে গেছে, ঝোলটা অলমোস্ট ফুটে গেছে। এরপর আমি দেবো হচ্ছে, এখানে আমি অ্যারারুটের একটা স্লারি বানিয়ে রেখেছি, আগে থেকে 2 চামচ দিয়ে, 2 চামচ অ্যারারুট আর একটু ঠান্ডা জল। অবশ্যই অ্যারারুটের স্লারিটা যদি গরম জল দেওয়া যাবে না। এটা ধীরে 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 হাতটা চালাতে চালাতে মেশাতে হবে, না হলে কিন্তু একবারে দিয়ে দিলে এটা দলা পাকিয়ে যাবে, নিচে দলা পাকিয়ে যাবে। সেই জন্য এটা এরকম মেশাতে মেশাতে আস্তে আস্তে করে দিতে হবে, মাঝে মাঝে নেড়ে নিতে হবে, নাহলে অ্যারারুটটা কিন্তু বসে যাবে। আমাদের রান্না অলমোস্ট এটা হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। একদম লাস্টে একটা ডিম একটু ভালো করে বিট করে নিয়ে গ্যাসটাকে অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটা ডিম খুব হালকা হাতে, অনেকে ডিমের শুধু সাদা অংশ দেয়, সেটা যে যার চয়েস। এটাকে জাস্ট হালকা হাতে একটা এরকম করে অল্প অল্প করে ডিমটা মিশিয়ে দিতে হবে। এটা হচ্ছে ভেজ স্যুপ। কেউ যদি ডিম না খেতে চায় তাহলে সে ডিম দেবে না, কেউ যদি পেঁয়াজ বা রসুন বাদ দিতে চায় সেটাও সে দেবে না, যদি কমপ্লিট ভেজ খেতে চায় সেটা যার যার নিজস্ব টেস্টে শেষে খাবে। তবে এটা যেটা স্যুপে, মাঞ্চাও স্যুপে এটা করলে টেস্টটা ভালো লাগে। আচ্ছা, ডেনসিটিটা ঠিক এইরকম হবে, এর থেকে কমও না এর থেকে বেশিও না। বেশি অ্যারারুট দিলে আবার একদম জমে যাবে, এবার কম দিলে রানি হয়ে যাবে, সেটাও ভালো লাগবে না। এটা একটু ফুটে গেলে বন্ধ করে, অবশ্যই গ্যাস বন্ধ করে গ্যাসের থেকে পাত্রটা নামিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আরও ড্রাই হয়ে যাবে, এটা শুকিয়ে যাবে। এরপর আমরা চাউমিনটা ভেজে নেব। এই চাউমিনটা, সেদ্ধ চাউমিনটার উপর একটু নুন আর একটু অ্যারারুট ছড়িয়ে নিতে হবে। নুন দিলে টেস্টটা ভালো হবে, আর অ্যারারুট দিলে চাউমিনটা জড়িয়ে যাবে না। যেটা আমরা প্যান ফ্রাই নুডলসে করি, যে আমরা চাউমিনটা একটা প্যানের মতো করি, কিন্তু এটা যেহেতু মাঞ্চাও স্যুপ, এটার মধ্যে নুডলসটা আমরা প্যানের মতো চাই না, সেই জন্য আমরা এটার মধ্যে একটু অ্যারারুট মাখিয়ে নিলাম। এবার আমরা এটা ভাজার জন্য দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে, লালচে করে ভাজতে হবে। অবশ্যই আঁচটা যেন বাড়ানো থাকে, আঁচ কমানো থাকলে কিন্তু ভাজা ভালো হবে না। যেহেতু এটা সেদ্ধ চাও, এখানে সেদ্ধ হওয়ার মতো কিছু নেই, আর একটু তেল দিলে হয়তো ভালো হয়। তো আমি একটু তেল কম দিতে পছন্দ করি, সেই জন্য মধ্যে তেলটা কম দিয়েছি, আর একটু তেল দিলে ভালো হয়। এরকম লালচে যখন হয়ে যাবে তখন এটা তুলে নিতে হবে, মানে একদম কুরকুরে যেন হয়ে যায়। কোনো অংশটা যদি না হয় সেটা একটু বসিয়ে রাখতে হবে, আর বাকি যেরকম এরকম লালচে করে যখন হবে তখন এরকম অল্প অল্প করে তুলে নিতে হবে। আমাদের মাঞ্চাও স্যুপ রেডি। এর উপর আমরা এখন নুডলস ভাজা এগুলো ছড়িয়ে দিলেই এটা রেডি টু সার্ভ। এটার মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে বা গার্নিশিং করলে ভালো লাগে, যে আমার কাছে এখন নেই, সেই জন্য এই হচ্ছে আমাদের স্যুপ, আর এই হচ্ছে আমাদের রেডি স্যুপ।